আমার এই লক্ষ্মী মাটা ওর মায়ের কোনো কথার অবাধ্য হবে না। যাও তো বৌমা, সবাই মিলে ঠাকুর দেখে এসো মা। না, জেদ করে না মা। না, আপনি আমাকে জোর করবেন না, আমি যাব না। ও গড, তোমরা ভিলেজ পিপলরা তো ক্রাই বেবি কেন গো? কথায় কথায় কাঁদো। আসুন ডক্টর, আসুন। সবাই একটু সরো তো, একটু ভালো করে চেক করুন তো হঠাৎ এরকম কেন হয়ে গেল। দেখছি। ডাক্তারটা আসার সময় পেল না। ও গড, ঠাকুর দেখতে যাওয়া হবে কি হবে না সেটাই তো ডিসাইড করা হলো না এখনো। না, সেরকম চিন্তার কিছু দেখছি না। খুব কষ্ট হচ্ছিল কিন্তু মায়ের, যদি কোনো টেস্ট করতে হয়। সেরকম কোনো দরকার নেই, সাংঘাতিক কিছু বাধাননি মাঠান। আসলে প্রতি বছর এই সিজন চেঞ্জের সময় ওনার অ্যাজমার টানটা একটু চাড়া দেয়, এবার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ডাক্তারবাবু, মা ঠিক হয়ে যাবেন তো? কেন ঠিক হবেন না? এই তো আসার সময় শুনলাম গ্রামের লোকেরা বলছেন উনি কারুর উপর রাগ করে প্রচণ্ড তর্জন গর্জন করেছেন। কি তাই তো মাঠান? এই চিৎকার চেঁচামেচির জন্যই ওনার প্রেশারটা হাই হয়ে গিয়েছে আর অ্যাজমার টানটা শুরু হয়েছে, এই জন্যই ভোগান্তি হচ্ছে। তবে এই যে মেডিসিনগুলো লিখছি এইগুলো খেলে আর রেস্ট নিলেই উনি একেবারে ঠিক হয়ে যাবেন। কমপ্লিট বেড রেস্ট, তবে কোনো রকম স্ট্রেন নেওয়া যাবে না। ডাক্তারবাবু, আপনি মাকে একটু বলুন না যাতে আমাকে মায়ের কাছে থাকতে দেয়, মায়ের কাছে থেকে যাতে আমাকে সেবা করতে দেয়। আমি কথা দিচ্ছি, আমি মাকে একদম সুস্থ করে দেবো। মাকে সুস্থ না করে আমি এক পাও নড়বো না, মাকে আমি নামতেই দেবো না। একটু বোঝান না, মাকে বলুন না। মাঠা, আপনার বৌমা কিন্তু আপনাকে সত্যিই খুব ভালোবাসে। তা বাসে। ব্যাস, তাহলে এই ঠিক হয়ে গেল যে আমি মায়ের কাছে থাকছি, আমি আছি মায়ের কাছে। মেজমা, তুমি এক কাজ করো, তুমি বরং যাও সবার সাথে গিয়ে যাও ঠাকুর দেখে এসো। আমি আছি, আমি থাকছি তাহলে। বৌমা, তুমি একটু চুপ করো তো মা। তুমি আমার কাছে থাকবে কি থাকবে না সেটা তো তুমি ঠিক করে নিতে পারো না। আমার শরীর খারাপ, আমি বুঝে নেব যে আমার কাছে কে থাকবে বা থাকবে না। কিন্তু মা, হ্যাঁ প্লিজ, আপনি এবারে একটু থামুন। ডিসিশন মা নেবে, মা যাকে বলবে সেই থাকবে এখানে। এই মেডিসিনগুলো আনিয়ে ইমিডিয়েটলি চালু করে দিন, আর একটু বেশি কিছু হলে আমাকে খবর দেবেন। শিওর ডক্টর। জালাদি, এই প্রেসক্রিপশনটা গিয়ে ড্রাইভারকে দাও আর বলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটা নিয়ে চলে আসে, ঠিক আছে? আর ডক্টরকেও যাতে ছেড়ে আসে। মাঠান, আমি তাহলে আসি। কমপ্লিট বেড রেস্ট মনে রাখবেন কিন্তু। ডাক্তারবাবু কেমন দেখলেন? তেমন চিন্তার কিছু নেই। যাক বাবা, ধরে প্রাণ এলো। যা দুশ্চিন্তা করছিলাম। আমি তো সমানে মা দুর্গাকে ডাকছি তো। জানো তো বিজয়া, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমার মারাত্মক কিছু হয়ে গেল বোধহয়। তাই নাকি? নাকি মনে মনে এটাই চাইছিলেন? এবার কেমন কথা? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না। আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে আপনি মনে মনে এটাই চাইছিলেন যে আমার মায়ের মারাত্মক কিছু একটা হয়ে যাক। এই দেখো সন্ধ্যা, থাক বড় বেশি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় যে জানে না, তার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। থাক, তোমাদের আর কাউকে কথা বাড়াতে হবে না। তোমরা যে যার মতো ঠাকুর দেখতে দাও, আমি এখন বিশ্রাম নেব। দিদি, আমি তাহলে তোমার কাছে থেকে যাই? না না মা, আমি বললাম তো আমি বেছে নেব আমার কাছে কে থাকবে আর কে সেবা করবে। আরে ঠিক আছে, কিন্তু আগে এটা তো বলো তুমি কাকে রাখতে চাইছো তোমার কাছে? আমার সেবা করবে নয়নতারা। এই সেরেছে, এই তার কাটা করবে মায়ের সেবা? আসলে মা, তুই তো বলেছিলিস নীল যে নয়নতারাকে তুই তোর বউ করবি ভেবেছিলিস। আমি নাকি তার বদলে সন্ধ্যাকে তোর বউ করে এনে বড় ভুল করে ফেলেছিলাম। তুই বারবার কথা বলেছিস যে বৌমার সঙ্গে তোর ডিভোর্স হলে
তুই নয়নতারাকে এই বাড়ির বউ করে আনবি। তাহলে এবার আমাকেও একটু বুঝে নিতে দে যে আমার ভাবি ছেলের বউ কেমন। নিশ্চয়ই তুই এই অধিকারটুকু আমাকে দিবি। নয়নতারাই আমার সেবা করবে, বাড়ির বাকিরা ঠাকুর দেখতে যাবে সবাই, এটাই আমার ইচ্ছে। এখন তোর যদি অন্য কোনো ইচ্ছে থাকে তুই তাই অনুযায়ী কাজ করতেই পারিস। ঠিক হয়েছে, এই নয়নতারাটা আমাদের ফাঁসিয়েছিল না, এখন আয় নকল গার্লফ্রেন্ড সেজে এসে নকল শাশুড়ির সেবা করে মর। কি নয়নতারা আমার সঙ্গে থাকবে তো, আমার সেবা করবে? হোয়াট ইজ সেবা? হ্যাঁ, এতদিন আমি তোমাকে পেতনি বলে জানতাম, এখন তো দেখছি তুমি আকাট মুক্কু। মিস্তি থাম না, তুই চুপ কর। দেখতে পাচ্ছিস না মা একটা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। আরে বাবা, ও তো সেবা মানেই জানে না, ও আবার কি সেবা করবে? আর এরকম একটা মেয়ের হাতে আমি মাকে ছেড়ে চলে যাবো? আরে ও তো বাংলা কম জানে, সেটা তো হতেই পারে, বুঝিয়ে দিলেই হয়। নয়নতারা, ওই শরীর খারাপের সময় নার্সিং করে না, সেটাকেই সেবা বলে। তুমি করতে পারবে তো? ইম্পসিবল। নো নো নো, আমি কারো সেবা টেবা করতে পারবো না। ও গড, আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি ভিলেজ ঠাকুর দেখতে যাব বলে, ভিলেজের পুজো দেখতে যাব বলে। এখন আমি পুজো দেখতে না গিয়ে সেবা করব? নো নো নো। হ্যাঁ আকাশ, আমি তো তোমাকে বললাম যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি কমিট করে দিয়েছি আমি লাইভ করবো, আমার বন্ধুদেরও ভিলেজের পুজো দেখাবো, ভিলেজের ঠাকুর দেখাবো। এখন সেবা করলে এখানে থেকে গেলে সেই কমিটমেন্টটা ব্রেক হয়ে যাবে না? আমি করতে পারবো না, ইম্পসিবল। জাস্ট আ মিনিট, তারা আমার সঙ্গে একটু এসো। আপনি দেখলেন না, আপনি দেখলেন? হ্যাঁ, যে আপনার কাছে থাকতে চায় আপনি তাকে নিজের কাছে থাকতে দিতে চান না, যে আপনার কাছে থাকতে চাইছেন আপনি তাকে নিজের কাছে রাখতে চান। আপনার কেমন বিচার মা? এটাই আমার সিদ্ধান্ত। অনেকক্ষণ আপনি কিছু না খেয়ে আছেন, সকাল থেকে কিচ্ছুটি খাননি। আমি খাবার নিয়ে আসছি, খেয়ে নিন। আর সেটা আপনাকে আমার হাতেই খেতে হবে বলে রাখলাম। না বৌমা, আমার যে আজ উপোস, এই শরীরটায় নিয়ে পুজোর মাঝখানেই তো আমি চলে এলাম। আমি কিছু খাবো না। চুপ! এবার কিন্তু আমি বকবো। উপোস করে থাকলে ওষুধগুলো খাবে কে শুনি? আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খাই দেবো, খেয়ে নেবেন। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য পুজোর ওখানে যাবো আর আসবো। নো ওয়ে আকাশ, ভিলেজের পুজো। ও গড, ভিলেজের পুজো তো আমি দেখবই। আচ্ছা, এরকম করলে তো ওই সন্ধ্যাটাই জিতে যাবে আর আপনি হেরে যাবেন। আর মা এমনিতেই ওকে কিন্তু ফেভার করে। হ্যাঁ, আর ও যদি মায়ের কাছে রয়ে যায় তাহলে ও মায়ের ফেভারিট হয়ে যাবে, ও বেস্ট হয়ে যাবে মায়ের কাছে। আমার কি যায় আসে? লিসেন আকাশ, ও বেস্ট হোক কি ওয়ার্স্ট হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না, ডাজন্ট ম্যাটার আমার কাছে। ও গড। হ্যাঁ, ও বেস্ট হয়ে গেলে আপনার কি যায় আসে? ও বেস্ট হয়ে গেলে হোক, আপনি শুধু হেরেই যাবেন, তাই না? ওর কাছে হারই তো হলো নাকি, তাতে কি আপনার ভালো লাগবে? বাবু কি বোঝাচ্ছে না ইংলিশ এটাকে? হেরে গেলে তো লোকে বলবে যে ওই গেম সন্ধ্যার কাছে ওই শহরই নয়নতারা হেরে গেল। তাতে কি আপনার প্রেস্টিজটা থাকবে, আপনার প্রেস্টিজটা বাড়বে? হ্যাঁ, আপনি ভাবুন আপনি, হ্যাঁ, যে আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঠাকুর দেখাটা নাকি নিজেকে নিজে বেস্ট প্রমাণ করাটা? হ্যাঁ হ্যাঁ। ও গড আকাশ, অন্তত আজকের দিনে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার ড্যাডির দেওয়া এই নিউ সুন্দর ড্রেসটা পরে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া। আকাশ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি সোশ্যাল মিডিয়াতে কমিট করে দিয়েছি আমি ঠাকুর দেখতে যাবো, দেন লাইভে আসবো। আর আমার বন্ধুরা ওখানে অনেক অনেক কমেন্ট করছে জানো, লাইক আমি কেমন করে সেজেছি, কি ড্রেস পরেছি, কি কি ঠাকুর দেখবো। তুমি বলো, আমি যদি এখন লাইভ না করি তাহলে ওরা ভাববে না যে আমার কমিটমেন্টের কোনো দামই নেই। আর তাছাড়া তোমার মমকে ওই কি সেবা, রাইট, সেবা করার কোনো কমিটমেন্টই আমি করিনি, কখনোই করিনি। তবু মায়ের এখন এরকম অবস্থা, এখন যদি আপনি ঠাকুর দেখতে যান তাহলে বাড়ির লোকেরা কি বলবে, কি ভাববে ওরা? কি ভাববে মানে? কাম অন আকাশ, তোমাদের বাড়ির এই কটা লোক আমাকে কি ভাবলো তাতে তোমার কি যায় আসে?